ভিউয়ার্স, গুলিয়াখালী বিচ, এখানে উঁচা নিচা গাছ, আবার এখানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবর মতো আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের দেখাবো একদিনের ট্যুরে আপনারা কিভাবে বাঁশবাড়ি সি বিচ, গুলিয়াখালী সমুদ্র সৈকত এবং মহামায়া লেক পরিদর্শন করবেন, তা আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আপনারা যারা একদিনের ট্যুরে এই তিনটি স্পট পরিদর্শন করতে চান, তারা ঢাকা থেকে যে কোনো গাড়িতে করে রওনা দিয়ে পৌঁছাতে পারেন। আর আমরা রওনা দিছি একটি হায়াক্স ভাড়া করে, আর এই হায়াক্সেই আমরা কুমিল্লা বিশ্ব রোড হয়ে চট্টগ্রাম অভিমুখে রওনা দিলাম। রাস্তার আঁকাবাঁকা মৃত্যু পথ এবং দুই পারের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থানে রওনা দিলাম। ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসছি গুলিয়াখালী বিচ। এখান থেকে যে গুলিয়াখালী বিচের রাস্তা 4 ঘন্টা দীর্ঘ জার্নি করে অবশেষে আমরা চলে আসলাম আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট গুলিয়াখালী সমুদ্র সৈকত। এখানে এসেই আমরা এই যে ছোট ছোট পোষা ডিঙ্গিগুলো কিংবা ট্রলারগুলো দেখছেন, এই ট্রলার দিয়ে আমরা চলে যাব সরাসরি সমুদ্রের পাড়ে। আপনারা চাইলে পায়ে হেঁটে যেতে পারেন, তবে যেহেতু বর্ষাকাল ছিল এবং রাস্তা কিছুটা কাদা পরিপূর্ণ ছিল, তাই আমরা কাদা মাটিতে না গিয়ে সরাসরি একটা ট্রলার নিয়ে জনপ্রতি 50 টাকা হারে ভাড়া নিয়ে আমরা সমুদ্র সৈকতের পাড়ে উদ্দেশ্যে রওনা দিলাম। গালিগালাজ দিল দে না, দিতাম না রে দোস্ত। আমরা আজীবন সে বলা হয় কোনোদিন কারো কাছে লইলে ভাড়া দেই নাই, তবে খেতে দিয়ে একটা গেছে আজীবন সে বলা হয় না যে যায় না, যাইবো সমস্যা নেই, আমরা খেতে দিয়ে একটা গেছি কারো। তো শুরু করা যাক আমাদের আজকের জার্নি। আমরা একটি ট্রলার নিয়ে এক্ষুনি রওনা দিব লেকের মাঝখান দিয়ে, যে ছোটো একটা খাল আছে, এই খালের পাড় দিয়ে আমরা রওনা দিয়ে সোজা সরাসরি চলে যাব আমরা সমুদ্র পাড়ে। ওখানে গিয়ে সমুদ্র পাড়ের যে দৃশ্যগুলি তা আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অবশেষে আমাদের ট্রলারটি ছেড়ে দিল। এখান থেকে সমুদ্র সৈকতে ট্রলারে যেতে সর্বোচ্চ আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই 15 মিনিট আপনি খালের পাড় দিয়ে যেতে যেতে দুপাশের গাছগাছালি এবং পানির যে একটা স্বচ্ছতা তা আপনি উপভোগ করতে পারবেন। ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম সমুদ্র পাড়ে। এখানে আমরা আমাদের ট্রলার থেকে নেমে কিছুটা পায়ে হেঁটে আমরা চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে। এখানের দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর। কিছু গাছগাছালি এবং বালুময় পথ, আবার কিছু উঁচু নিচু পানির স্বচ্ছ গর্তগুলি আপনাকে এক মনোরম দৃশ্যের অবতারণ করবে। আমরা কিছুটা পায়ে হেঁটেই সামনে এগোনোর পরেই দেখলাম কিছু বাচ্চারা এই খোলা মাঠে ফুটবল খেলতেছে। তাদের ফুটবল খেলা দেখে সেই শৈশবে ফিরে যাওয়ার নিজেকেও আর ধরে রাখতে পারলাম না, তাই তাদের সাথে নেমে পড়লাম ফুটবলে 2-4টা লাথি দেওয়ার জন্য। ভালোই লাগলো তাদের সাথে 2-10 মিনিট ফুটবল খেলে। তারাও আমাকে তাদের সঙ্গী করে নিল। এভাবেই কিছুক্ষণ ফুটবল খেলে অবশেষে আমরা সমুদ্রের পাড়ে চলে আসলাম।
যাও একজন একজন করে হাই দিয়ে যাও। হাই একজন একজন করে দিয়ে যাও। হাই, আমি ইউসুফ, আসছি সুদূর কুমিল্লা থেকে। আমি আর আমার বাপজান রাজু। এখানে সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা হলো তা হলো এই যে বালিবয় মাঠ ভর্তি, তবে সম্পূর্ণ ঘাসে আচ্ছাদিত হয়ে গেছে এবং কিছুক্ষণ পর পরেই ছোট ছোট ডোবাগুলো যা পানিতে পরিপূর্ণ, তা এক মনোরম দৃশ্যের অবতারণা যোগায়। এই যে দেখা যাচ্ছে ছোট ছোট ডোবাগুলো, এগুলো কিন্তু রাতের বেলায় যখন সমুদ্রের পানি জোয়ারে পরিপূর্ণ হয় তখন এগুলো কিন্তু আপনার পানির নিচে ডুবন্ত অবস্থায় থাকে এবং দিনের বেলায় যখন ভাটা আসে তখন এই পানিগুলো নিচে নেমে যায়। আর ছোট ছোট গর্তের ভিতরে যে পানিগুলো থেকে যায় তা কিছু সামুদ্রিক মাছ যেমন চিংড়ি, কাঁকড়া কিংবা ছোট ছোট সামুদ্রিক মাছগুলা এগুলা কিন্তু এখানে থাকে। আমরা দেখলাম যে কিছু বাচ্চারা এই ছোট ছোট ডোবা থেকে তাদের এক ধরনের জাল দিয়ে ওই মাছগুলা তারা শিকার করছে। তো আমরা একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, এখানে আমরা দেখতেছি দুটো বাচ্চা মাছ ধরতেছে, তো দেখি ওনারা কী মাছ ধরতেছে আমরা একটু যদি কাছ থেকে দেখে নেওয়ার চেষ্টা করি একটু। এখান থেকে মাছ ধরতেছে, ওরা মনে হয় সাগর থেকে মাছ ধরে নিয়ে আসছে। দেখি এখানে কী মাছ আছে তোমাদের কাছে, কী মাছ ধরছো দেখি। এই যে বাচ্চারা মাছ ধরছে, এখন দেখি ওরা কী মাছ ধরছে, একটু কাছ থেকে চল দেখবো। এই কী মাছ পাইছো? ও সব চিংড়ি। ওয়াও, সব চিংড়ি। সব চিংড়ি। ওয়াও, এই যে বাচ্চারা এখান থেকে এইভাবে। ওকে গাইস, এই পর্যন্ত। সমুদ্রের মাঝে উঁচু নিচু এবং ঘাসভর্তি ঢিবি থেকে আমরা নেমেই এখন চলে আসলাম সি বিচের এক প্রান্তে বালুময় ধূসর মরুভূমি আর অন্য প্রান্তে জলরাশি। সমুদ্রের গর্জন আমাকে যেন পানিতে ডাকছে। তাই আর দেরি না করে নিজে নেমে পড়লাম অন্যান্যদের সাথে কিছুক্ষণ শরীরটাকে পানিতে ভিজানোর জন্য। আসলে এই দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এক পাশে সমুদ্র, আরেক পাশে গাছগাছালি, উঁচু নিচু ঢিবি, দেখতে মনটা জুড়িয়ে আসে। ভিউয়ার্স, গুলিয়াখালী বিচ, এখানে উঁচা নিচা গাছ, আবার এখানে কিন্তু ঘাসের সারিগুলো আছে। এভাবে এই দৃশ্যগুলো এখানে উঁচা নিচা পাহাড়গুলা, যেমন আমরা দূর থেকে যেটা মনে করি এইভাবে একটু
ভাই ভাই কি শিয়ান আইডা। বাইরে বড় ভাই নাম সাহেব ভাই দাঁড়া আমরা 5 মিনিট দাঁড়া নেড়ে নামি যাও এরা না আলামিন তো গেছিলাম টুকরো করে পাইলাম না একটা ওই স্যারের যে নাম্বার লাগাইছে ভাই এর সিটে বসা দেন না আমরা একটু পরে নামতেছি, দাঁড়ান এক জায়গায় গাড়ি সাইড করুন। অবশেষে আমরা প্রবেশ করলাম মহামায়া ইকো পার্ক। এই সেই ইকো পার্কে এন্ট্রি গেট, আর এটা হলো প্রবেশ পথ। হলো প্রবেশ পথ মহামায়া ইকো গেট। এখানে আছে একটা ভবন, ঢুকার পথে ডান সাইডে একটা ভবন। ভবনটা হলো পার্ক অফিস কাম তথ্য কেন্দ্র মহামায়া ইকো পার্ক। আমরা সবাই বিষয় এইটা মানে তিনজনের সাথে আমরা ফাইনালি একটা কথা বলে ফেলবো। না না এমনি তার এখানে আসা দরকার দিকে যাওয়া লাগবে এই সবটি দ্বারা 0406 কুমিল্লা ধন্যবাদ জয় হোক। পার্ক সংরক্ষিত মিরেশ্বরাই বন বিভাগ। উপরে কে আছে? কিচ্ছু নাই উপরে রুমে আর কত জান বাইরে গেছে উপরে রুমে কিচ্ছু নাই। ভিউয়ার্স, এই হলো মহামায়া লেকের যে কোস্টগুলো আছে, নৌকাগুলো আছে, এই নৌকাঘাট। আর এখানে অনেক মানুষ আসছে, এরা সবাই নৌকাতে চড়বে। আর একটা নৌকাঘাট, এখান থেকে নির্দিষ্ট একটি নৌকা নিয়ে আমরা লেকের মাঝে চলাচল করতে পারবো। আর এটা হলো মহামায়া লেক। এটা হলো চারপাশের বহির্বাণী দৃশ্য। আমরা কারা আমরা কারা আস্তে গুরস না এই বড় বড় আসি তুই 2 সেকেন্ড থাক কি দেখে একটু দূর থেকে আসো এদিকে। মহামায়া লেক, যা চট্টগ্রামের মিরেশ্বরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক। নাই বলে আমার এখানে কত হেতে হেতে আমার সিঙ্গেলটা ছবি মানে তোরে তো দিমু দাঁড়া ইউটিউব চ্যানেলে। সর্বমোট এর আয়তন 11 বর্গ কিলোমিটার, যার কাজ শুরু হয় 2007-08 সনে এবং এর কাজটি সম্পূর্ণরূপে শেষ হয় 2009 সনে। এই রডটি তৈরি করতে 3330 হেক্টর জমি ব্যবহৃত হয় এবং যার নির্মাণ ব্যয় ছিল 27 কোটি টাকা। 2009 সালের 10 ডিসেম্বর এই প্রকল্পটির উদ্বোধন হয়। বাংলাদেশের কাপ্তাই লেকের পরেই এই মহামায়া লেকের অবস্থান। সাঁতার কাটি আসতেছি। অবশেষে আমরা মহামায়া লেকের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের স্পিড বোট চলতেছে। এই হলো মহামায়া লেক। বন্ধু লাইভে যাও, লাইভে যা, লাইভে যাও। আমরা বিশেষ করে যারা থাইল্যান্ড পিপি আইল্যান্ড যাই, আমাদের বাংলাদেশে এত বিশাল লেক থাকতে আমরা কেন থাইল্যান্ড পিপি আইল্যান্ডে যাবো?
ধীরে ধীরে আমাদের নৌকাটা চলছে ঝর্ণার দিকে। আমরা প্রথমে এখন ঝর্ণা উপভোগ করতে যাবো। ভ্রমণ পিপাসু যে সকল ভাইয়েরা অনেক টাকা খরচ করে আপনারা থাইল্যান্ডের পিপি আইল্যান্ড কিংবা অন্যান্য লেকে ঘুরতে যান, আমি বলবো তাদের উদ্দেশ্যে যে আপনারা আমাদের বাংলাদেশে অবস্থিত এই মহামায়া লেকটি ঘুরে আসেন। আপনারা এখানে থাইল্যান্ডের পিপি আইল্যান্ডের যেই লেকের সৌন্দর্য আমি মনে করি এখানেই তা আপনারা উপভোগ করতে পারবেন। অবশেষে আমরা চলে আসছি ঝর্ণার মুখে। এখন আমরা ঝর্ণা সন্নিকটে যাব। এই যে বন্ধুরা, অবশেষে আমরা মহামায়া লেকের পাশে যে বিশাল আকৃতির একটা ঝর্ণা আছে, আমরা ঝর্ণায় চলে আসলাম। এখন এখানে আমাদের কিছু বন্ধু আছে যারা ঝর্ণাতে অলরেডি নেমে পড়ছে। আমিও নামার জন্য যাচ্ছি। এই সে ঝর্ণা, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সেই ঝর্ণা, ঝর্ণাতে আমার কেন কইরাছিলে জিন্দা একটা লাশ। আমার সব